প্রতিভাটা যেটাকে আপনারা দাবি দেওয়ার চেষ্টা করছেন, তার জন্য আবার এখানে আসা। স্যার এবং তারা পার্সোনালিভাবে আমাকে ফোন করে, মানে আমি তাদেরকে চিনতাম না, আমি কাউকে চিনতাম না, কিন্তু তার পার্সোনালি আমাকে ফোন করে বলে যে তুমি যে ভিডিওটা বানিয়েছো সেই ভিডিওটাতে তুমি কি মানে বলতে চেয়েছো, আমাদের নাম নাই কেন। আমরা 13 মিলিয়ন ভিউ এখান থেকে এসছে $0.78 আমার ভিডিও দেখে ওনাকে সাহায্য করেছিলেন, ওনার কাছ থেকে মানে আমরা জানতে চাবো, আমার এটা অধিকার আছে কারণ আমি ভিডিওটা বানিয়েছি, যে কত টাকা তোমরা যারা দিয়েছো তোমাদের জানার অধিকার আছে। তাই আমি একটু আপনাকে চেষ্টা করবো যে আপনার যদি ফোনপে থাকে যে নাম্বারটা আপনি দিয়েছেন সেটা একটু যদি পাবলিকদের দেখিয়ে দেন যে কত টাকা এসছে এবং টাকাটা আপনারা কী করবেন, তাহলে কত টাকা এসছে? 94,608 টাকা 16 পয়সা। जोहार की सलाम जेलिए पेड़ को तीन मिनट नवा वीडियो सानम का डिस्कस करम तन कना गादी को मालती मुर्मू इदी कते नहा जा आपको सोशल मीडिया रे पोस्ट को नेले कना ओना को पोस्ट नेल कते अबु को सांतार को जहां को मेना का जो थोड़ा की मने जीवी अडी की रस्को कान तो तबे नुंका के आरो सोशल मीडिया किछु कान पोस्ट जहां को कराव का किछु दिकु को सिकु ओना को नेल कते इना हो मन अडी के खराब कना पालन आपे को मन हो अडी के खराब कना है आर जहाईटा बोया नुई दिल कान बोया जहां वीडियो पुरुलिया कोने बेना अगुले उनिया हो मन अडी की बड़ी कना সম্পূর্ণ মিথ্যে ইনফরমেশন। এই স্কুলটি সহ এখানকার একটি স্কুলের দায়িত্ব আমাদের এনজিও অ্যাফিলিয়েটস ফাউন্ডেশন 1 বছর আগে গ্রহণ করেছেন। বাচ্চাদের পড়াশোনা, মিড ডে মিল এবং শিক্ষকদের স্যালারি, রাঁধুনির স্যালারি, মেয়েদের স্যানিটারি প্যাড সব কিছু প্রতি মাসে তাদের কাছে পৌঁছে দেওয়া হয়। যে বাচ্চারা ড্রেসটি পরে আছে তাতে আমাদের এনজিও এর লোগো দেওয়া আছে। আপনাদেরকে আবেদন, এটা একটি ভুল ইনফরমেশন। যিনি ইনফরমেশন দিয়েছেন সেটি সম্পূর্ণভাবেই ভুল। শোভন মুখার্জি লাইভে এসে বলছে মালতী মুর্মু সকল কিছুই মিথ্যে। সুজন দাস বলছে মিথ্যে খবর, এটি একটি এনজিও দ্বারা পরিচালিত। কামদেব মাহাতো বলছেন এই বিষয়টি পুরোপুরি মিথ্যে, এখান থেকে ভিডিও বানিয়ে অনেক টাকা যাতে মুনাফা করা যায়, এটা একটা কোচিং সেন্টার, বিভিন্ন রকম এরকম কথা বলছেন। এই পোস্টে একজন কমেন্ট করেছেন, তিনি বলেছেন আদিবাসীরা নাকি সকলে বোকা, তাদেরকে এরকম ভিডিও বানালেই তারা বিশ্বাস করবে বলে এরকম ভিডিও বানানো হয়েছে। तो दोसर वीडियो एगु का पार्ट 2 वीडियो एगु का नुआ पार्ट 2 वीडियो रे चे कोई मैंने कना सानामा ना तेजा नुआ वीडियो को नेला। এখন সময় 6:30। এই যে আপনারা কিছু মানুষ যারা মালতী মুর্মুকে নিয়ে তার যে প্রতিভাটা যেটাকে আপনারা দাবি দেওয়ার চেষ্টা করছেন, তার জন্য আবার এখানে আসা। স্যার আপনারা কি কিছু বাইট নেবেন? আপনি কাজটা করে দিন তারপর করুন। ঠিক আছে স্যার, আপনার সাথে কি 1 মিনিট কথা বলতে পারি? হ্যাঁ বলতে পারুন। আপনারা কোন নিউজ থেকে এসেছেন? আমি সংবাদ প্রতিদিন ডিজিটাল থেকে এসেছি। আচ্ছা, আমি আমার পোস্ট করার আগে আমি আপনার পোস্ট দেখেছিলাম, তো সবাইকার পোস্ট দেখে এখানে আসা। তো আপনি যে এখানে এসেছিলেন, তো মালতী মুর্মু কি সত্যি এখানে পড়ায়? হ্যাঁ ডেফিনেটলি, উনি তো স্কুলটা তো পড়ান এবং উনি 2020 সময় থেকে মানে লকডাউনের সময় থেকে উনি পড়াচ্ছেন। মালতী দেবীর এই প্রয়াসটা আমাদের সংবাদ প্রতিদিনের নিউজ পেপারে যদি খুব একটা ভুল না বলি তাহলে 16 জুন প্রকাশিত হয়েছিল। এই যে এনজিওটি অনবরত আপনাদেরকে যে সহযোগিতা করেছে, তাদের বক্তব্য এবং তারা এই ভিডিওটা নিয়ে প্রতিবাদ জানাচ্ছে যে আমরা অনেক কিছু করেছি, আমাদের নামটা কেন উঠে আসলো না। এবং তারা পার্সোনালিভাবে আমাকে ফোন করে, মানে আমি তাদেরকে চিনতাম না, আমি কাউকে চিনতাম না, কিন্তু তার পার্সোনালি আমাকে ফোন করে বলে যে তুমি যে ভিডিওটা বানিয়েছো সেই ভিডিওটাতে তুমি কি মানে বলতে চেয়েছো, আমাদের নাম নাই কেন, আমরা যে এত সাহায্য করেছি সেটা কেন আমরা মানে আপনার ভিডিওতে দেখতে পাচ্ছি না। এবারে আমার মানে উদ্দেশ্য কী ছিল যে মানুষটা এখানে পড়ায় সেই মানুষটাকে একটু তুলে ধরা, আমি সেটাই করেছি। এবারে কারা সাহায্য করেছে, কারা এসেছে সেটা তো আলটিমেট আপনারা আসলেই বুঝতে পারবেন। আমি ভিডিও করার পরে অনেকেরই বক্তব্য যে আমার ভিডিওটা 14 মিলিয়ন 13 মিলিয়ন যাই একটা ভিউ হয় না কেন, ভিডিও করার আগে তো মানুষ ভাবে না যে এত ভিউ হবে। তো আমি যেটা করেছি, মানুষের অনেক বক্তব্য যে দিল্লা অনেক টাকা কামিয়েছে হয়তো তার জন্য সাজিয়ে ভিডিওটা করেছে, বা আমি এনাদের ডাইরেক্ট ফোনপে নাম্বারটা দিয়েছিলাম। তো আমার ভিডিও থেকে মানে যারা দেখে বলছেন যে দিল্লা অনেক টাকা কামিয়েছে, দিল্লা এটা থেকে প্রচুর রোজগার করেছে, আমি তাদেরকে আমার একটু ভিডিও দেখাবো। আমি মানে এটা থেকে মনিটাইজেশন অন করে রাখিনি, আমি অফ করেছিলাম। তার কারণ হচ্ছে আমি এখান থেকে রোজগার করতে চাইনি, যাতে এনাদের একটু সুবিধা হয়। তো আমি আমার এখান থেকে একটু দেখিয়ে দিচ্ছি, এটা আমার পেজ, আপনারা সকলেই জানেন। মালতী মুর্মুর পোস্ট 13.4 মিলিয়ন ভিউ হয়েছে, দেখতে পাচ্ছেন। তো এখান থেকে এসছে কত, 13 মিলিয়ন ভিউ এখান থেকে এসছে $0.78। আমি এরকম ভিডিও করলে আমি অ্যাডভার্টাইজ দিই না, তার কারণ হচ্ছে যেখানে একটা মানুষের একটা কান্নার ব্যাপার থাকবে বা তাদের একটা কষ্টের ব্যাপার থাকবে, সেখানে আমি কোনোরকমভাবে অ্যাড চালাতে দেবো না। তবুও আমি যারা আমার ভিডিও দেখে ওনাকে সাহায্য করেছিলেন ওনার কাছ থেকে মানে আমরা জানতে চাবো, আমার এটা অধিকার আছে কারণ আমি ভিডিওটা বানিয়েছি, যে কত টাকা তোমরা যারা দিয়েছো তোমাদের জানার অধিকার আছে। তাই আমি একটু আপনাকে চেষ্টা করবো যে আপনার যদি ফোনপে থাকে যে নাম্বারটা আপনি দিয়েছেন সেটা একটু যদি পাবলিকদের দেখিয়ে দেন যে কত টাকা এসেছে এবং টাকাটা আপনারা কী করবেন, তাহলে আমার খুব ভালো। যেহেতু আমি ফোন স্ক্রিনে দেখাতে পারি,
তো এই টাকাটা এসেছে হ্যাঁ, তো আরেকবার কেটে দেখান একটু, আমি চাইবো একটু এদিকে ঘুরিয়ে দেখান। হ্যাঁ, লাইটটা বাড়ানো যাবে আর কত টাকা এসছে একটু এই দেখান। 94,600 94,608 টাকা 16 পয়সা 18 পয়সা। 94,608 টাকা 18 পয়সা, 1 লাখ টাকার কাছাকাছি। কি করবেন আপনার টাকাটা? এটা তো আমি আজে বাজে জায়গায় খরচা করতে পারি না, এটা যতটুকুই হোক আমাকে গ্রামবাসী প্রথম থেকে সহযোগিতা করেছে। গ্রামবাসীর আলোচনা নিয়ে তারপরে আমরা যে কটা আছি তাদের সবাই আলোচনা করে যে এই স্কুলের ডেভেলপমেন্ট বা যে কোনো আচ্ছা, কাজ উনি করা যে হয়। বললেন যে গ্রামবাসী ওনাকে হেল্প করেছে, সেটা আমি দেখাবো, সেটা বাস্তবিক কথা। এই যে ঘরটা, এটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে স্কুলটা যেটা এখানে দেখাচ্ছে, এই যে গ্রামবাসীর এখানে এই দেয়ালটা মাটি বয়া থেকে শুরু করে গ্রামবাসীরা এই যে মাটি কেটে মাটি নিয়ে এসে স্কুলটা তৈরি করেছে। এবং ওনারা ভিডিওর মধ্যে, আমার ভিডিওটা আপনারা দেখবেন, কোনো একবারও ওনারা বলেনি, মানে মালতী দেবী বলেনি যে আমি করেছি, সবসময় গ্রামের মানুষ করেছে। এবং এই যে ড্রেসগুলো পরে রয়েছে, যে কলকাতা থেকে যে এনজিও থেকে ড্রেসগুলো দিয়ে গেছেন, এখানে 30-40 জন হেল্প করে গেছে। তো উনি কতজনকার নাম বলবে? ওনার উদ্দেশ্য তো এখানে নাম কামানো নয়, ওনার উদ্দেশ্য যে বাচ্চাগুলো যেন পড়ে। সেটা যে উনি বলেছে যে কলকাতা থেকে দিয়ে গেছে, উনি দোষ কী করেছেন? একজন বড় ক্রিয়েটার যিনি একটা এনাদের ভিডিও বানিয়েছিলেন, মানে আমার আগে একটা ভিডিও বানিয়েছিলেন, উনি এখানে না এসে ভিডিওটা বানিয়েছেন। আমি ভিডিওটা একটু দেখাবো। মালতী যখন বিয়ে করে এই লালমাটির দেশে পা রেখেছিলেন, সেই সময় পুরুলিয়ার পিছিয়ে পড়া গ্রামের ছবি মালতীকে ভাবিয়েছিল। আর সেই ভাবনা থেকেই দুস্থ ছেলে মেয়েদের পড়ানোর কথা মাথায় আসে এই গ্রামীণ বধূর। মালতীবালা বিদ্যালয় ছাড়াও এই স্কুলের আরো একটা নাম আছে, মারাঙ্গুরু জাহির আয়ো ইতুন আষাঢ়া। প্রতিদিন সকাল 11:30 থেকে দুপুর 1:30 অবধি চলে মালতীর স্কুল। 11:30 থেকে দুপুর 1:30 অবধি চলে মালতী দেবীর স্কুল, কিন্তু এটা আদৌ চলে না। সকালবেলা স্কুলটা চলে। আসলে কি বলেন তো, মানে আমরা যদি বাড়িতে বসে ফেসবুকে কিছু ছবি দেখি, আমরা যদি সেটাকে বিশ্বাস করি এবং সেটা বিশ্বাস করে আমরা যদি সেটাকে নিয়ে একটা ভিডিও বানিয়ে দিই, তাহলে সেটা সম্পূর্ণ ভুল। ওই জন্য সেই জায়গায় আসতে হয় বা ভালো করে জানতে হয়। এত বড় একটা কন্টেন্ট ক্রিয়েটার যার 4 মিলিয়নের উপরে ফলোয়ার, সে যদি এভাবে ভুলভাল তথ্য মানুষকে প্রচার করে, তাহলে আমাদের তো বদনাম হবেই। তারপরে দেখায় বর্তমানে এই স্কুলে প্রায় 45 জন পড়ুয়া পড়াশোনা এটাও ভুল, কারণ বেশি পড়ে। মালতীর এই স্কুলের জন্য মেলেনি কোনো সরকারি সাহায্য। মালতী দেবীর স্কুলের জন্য মেলেনি কোনো সরকারি সাহায্য, মানে এখানে এত বড় একটা কন্টেন্ট ক্রিয়েটার হয়ে তিনি সরকারের সম্বন্ধেও বলে দিচ্ছে। আমরা বাড়িতে বসে বা আমরা বিদেশে বসে অনেক কিছু লিখে দিতে পারি, কিন্তু ফিল্ডে এসে সামনাসামনি এসে মালতী মুর্মু হওয়া এতটা সোজা নয়। তোমরা যারা এই মানুষটাকে নিয়ে মিথ্যে অপপ্রচার করছো, আমি আপনাদেরকে টাকা দিয়ে দেবো, বই খাতা দিয়ে দেবো, স্কুল দিয়ে দেবো, আপনারা প্রতিদিন আসতে পারবেন একটা জায়গাতে। মালতী মুর্মুকে নিয়ে সরকারি কোনো আধিকারিক, সরকারি কোনো মানুষ বিরোধিতা করেন। ওনাদের স্কুলে কেন এই বাচ্চাগুলো পড়তে আসে, তার 3টে কারণ আমি বলে দিচ্ছি। প্রথমত হচ্ছে ওনার ভালোবাসা, এবং এখানের যে মানে গ্রামের মধ্যেই যে উনি একজন মানুষ, গ্রামের মানুষ সবাই চিনে, ওই কারণ। আরেকটা কারণ হচ্ছে যে 3টে প্রবাদে পড়ানো হয়, ইংরেজি, বাংলা, আর সবথেকে ভালোভাবে যেটা উনি পড়ান সেটা হচ্ছে আদিবাসী ভাষা, যেটা হয়তো পাশে যে স্কুল আছে সেই স্কুলে পড়ায় না। তাহলে আদিবাসী বাচ্চারা বা এখানকার যারা সম্প্রদায়ের মানুষ, তারা কি চাইবে যে আমাদের আদিবাসী বাচ্চারা আদিবাসী ভাষাটা একটু শিখুক, সেই অনুযায়ী ওনার কাছে পড়ায়। এবং স্কুলটা স্টার্টিং হয় কটা থেকে? স্কুলটা স্টার্টিং হয় 6টা থেকে 9টা পর্যন্ত। 6টা থেকে 9টা, 6টা থেকে 9টা পর্যন্ত স্টার্টিং হয়। তারপরে গ্রামের পাশে বা যেখানে স্কুল থাকে তারা সেখানে সরকারি স্কুলে যায়। একটা হাই স্কুলের হেডমাস্টার, সেও তো রাষ্ট্রপতি পুরস্কার পাচ্ছে। তাহলে সেই হাই স্কুলের হেডমাস্টার যে রাষ্ট্রপতি পুরস্কারটা পাচ্ছে, তো উনি যে স্কুলে পড়ায় সেই স্কুলটাও সরকারের, ড্রেস, জামা কাপড়, খাওয়া দাওয়া সবই তো সরকার দিচ্ছে, এমনকি ওনার বেতনও সরকার দিচ্ছে। তারপরে সে রাষ্ট্রপতি পুরস্কার কেন পাচ্ছে? কারণ তার যে উদম চেষ্টা, সে যে বাচ্চাগুলোর জন্য কিছু করতে চেয়েছে, তার প্রতিভাটাকে সরকার সম্মানিত করে, তার প্রতিভাটা রাষ্ট্রপতি পুরস্কার পায়। সেরকমভাবে আমি যদি মালতী মুর্মুকে তুলে ধরেছি, আর মালতী মুর্মুকে সবাই যদি সাপোর্ট করে ওনাকে একটা জায়গায় আজকে পৌঁছেছে, তাতে আমাদের অসুবিধা কোথায়? এই যে এত সকালবেলা ভোরবেলা আপনার বাচ্চাটাকে যে এখানে নামিয়ে দিয়ে যাচ্ছেন পড়াশোনা করার জন্য, কাশি হচ্ছে বাচ্চাটা। আচ্ছা, 1 মিনিট কথা বলতে পারবো আপনার সাথে? আচ্ছা শুনেন, এই স্কুলটা চলে তো? হ্যাঁ, চলছে। কতদিন ধরে চলছে? 1.5 দিনে হয়েছে, এই 2020 থেকে। 2020 থাকতে? মানে আপনার বিয়ে এখানে কতদিন হয়েছে? আমার ওই 20 হয়েছে। 20তেই হয়েছে। এসে দেখছেন যে এভাবে স্কুলটা চলছে। হ্যাঁ। এই সামনেই বাড়ি আপনাদের? হ্যাঁ। আচ্ছা দিদি, হুম। এখানে যে পড়ায়, কে পড়ায় এখানে? এই যে এতগুলো সবাই দাঁড়িয়ে আছে, এখানের মধ্যে কে পড়ায়? মালতী দিদি। মালতী দিদি। মালতী দিদি কোনটা দেখি একটু? ইনি কি? আচ্ছা, উনি পড়ায়। আপনার কি নাম? শকুন্তলা মুর্মু। শকুন্তলা মুর্মু। আচ্ছা, আপনার বাচ্চা এখানে পড়ে? কোনটি আপনার বাচ্চা? ওই একবার দেখান এসুন। এটা নির্মল মুর্মু। কোনটি? আচ্ছা, মানে আপনাদেরকে আমি বলছি যারা এনজিও থেকে বিরোধিতা করছেন, আপনাদের যদি মনে হয়েছিল যে এই গ্রামটাকে ডেভেলপ করব, পাশেই যে প্রাইমারি স্কুল আছে, পড়াশোনা এমনি মোটামুটি চলে, লাইটের ব্যবস্থা আছে, মিড ডে মিলও হয়, তো সেই স্কুলটায় কেন আপনারা আসলেন না?
সেই স্কুলটাকে ধরে এই বাচ্চাগুলো প্রাইমারি স্কুলে তো পড়ে, প্রাইমারি স্কুলে পড়ে, তাহলে প্রাইমারি স্কুলটা সামনেই আছে, তাহলে প্রাইমারি স্কুলে আপনারা কেন গেলেন না? প্রাইমারি স্কুলে গেলে ওই যে সরকারি যে শিক্ষক আছে ওনারা কখনো চাইবেন এই ড্রেসটা, এনজিও ড্রেসটা ওনারা পড়ুক, আর এই যে এই ড্রেসটা পরিয়ে সপ্তাহে সপ্তাহে ছবি চাইতো। হ্যাঁ, সপ্তাহে প্রতিদিন ছবি চাইতো, প্রতিদিন আপডেট চাইতো জিপিএস ক্যামেরা দিয়ে, কিন্তু আমরা বলিনি তাদেরকেও যে তোমরা চলে যাও কিংবা যে কোনো, ওনারা সহযোগিতা করেছে, কিন্তু আমরা কার নাম কতদিন আমরা, আমাদের তো ওনারা তো এই রিসেন্ট এসেছিল, ওনাদের থেকে আগেও তো অনেক লোক এসেছে। কোনো কিছু সিগনেচার করা তো কোনো কিছু দিয়ে মোটামুটি 3 বার সিগনেচার করেছে, মোটামুটি 80টা করে পেজে, 380 কত হয় আপনি বলুন দাদা। এই যে শোভান মুখার্জির যে ফাউন্ডেশন আছে, এরা তো বিভিন্ন কোম্পানি থেকে ধরুন টাকা দান পায়, তারপরে না এই সংগঠনগুলো চালাবে, এই সংস্থাগুলো চালাবে, এই গ্রামে গ্রামে বাচ্চাদের সাহায্য করতে পারবে। তো সেই সব যারা দান দেয় তারা প্রশ্ন করছে যে আমরা তোমাদের এই দান দিলাম, তাহলে তোমরা কি করলে? আচ্ছা তোমরা এখানে পড়াশোনা করো তো? কে পড়ায় তোমাদের? আচ্ছা এই দিদিমণি, তাই তো? আচ্ছা তোমরা স্কুল প্রতিদিন আসবে? আমাদের প্রত্যেকের উদ্দেশ্য বাচ্চাগুলো ডেভেলপ হোক, আর স্কুলটা যেন বন্ধ না হয়ে যায়। স্যার বলছি স্কুলটা যেন চলে, স্কুলটা যেন চলে, ঠিক এটাই তো আমাদের প্রয়োজন, আমাদের উদ্দেশ্য স্কুলটা চলানো। স্কুলটার জন্য আমাকে আমাদের বিষ্ণুপুর থেকে মাতা উর্বি হরিপ্রসন্ন বাবু ওনারা ওই দায়িত্বে আছে, ওনারা এই জিনিসপত্র পাঠিয়েছে, ওনারা সবই জানে, সব কিছু জেনেও এটা বলেছে যে স্কুলটা যেন বন্ধ হয় সেটা একটু দেখবে, তো সেই জন্য এখানে আসা। যারা এই বই ব্যাগগুলো পাঠিয়েছে, সুন্দর একটি বিবেকানন্দের বাণী লিখে পাঠিয়েছে, ওঠো জাগো, লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। এটাই হচ্ছে আমাদের প্রত্যেকেরই বক্তব্য, উঠতে হবে, জাগতে হবে, এবং লক্ষ্যতে পৌঁছানো না পর্যন্ত আমাদেরকে থামা চলবে না। কিছু মানুষ আছে সেটাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু আমরা যারা ভিডিওটা এই মুহূর্তে দেখছি, আমরা এনাদের সাথে সাথ দেবো, যাতে এনারা থেমে না যায়, এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর ভবিষ্যৎ যেন বন্ধ না হয়ে যায়। ধরো মা, ভালো আছেন? বাচ্চা ওটি কি খাচ্ছে? ছেনা রুটি? আমরা তো পিৎজা বার্গার দিয়ে বাচ্চা খেতে চাই না, এখানে ছেনা রুটি, সেটা কেমন বুকে আগলে রেখেছে। আচ্ছা এখানে কে পড়ায়? মালতী মুর্মু? ওই যে মালতী দিদি। মালতী দিদি পড়ায়। এই যে এত মানুষ আছে যারা বলছে উনি পড়ায় না, তাদেরকে আপনি কি বলবেন? এখানে ওরা তো বাইরের লোক। ওরা বাইরের লোক? আচ্ছা যারা বলছে ওরা বাইরের লোক? যারা বলছে তারা বাইরের লোক, গ্রামের লোক লয়। গ্রামের লোক লয়। মালতী মুর্মুর কাছ থেকে আপনাদের বাচ্চারা কিছু শিখে? শিক্ষা হয় তো, বাহ, শিক্ষা হয় এবং জ্ঞান আছে। জ্ঞান আছে, শিক্ষা হয়, জ্ঞান আছে, আর আমাদের জ্ঞান নেই। এই রাস্তা দিয়ে আসতে হবে, আর এইটাই মানে এটাই মালতী মুর্মুর বাড়ি। বাবা একটু বাইরে আসবেন? ধরবো না? না, ভালো আছেন? পায়ে কি হয়েছে? আচ্ছা এই যে দরজাটা কি ছেড়ে গেছে? কবজা নেই, এই তো কবজাগুলো ছেড়ে গেছে। কে বানিয়েছে এভাবে? এটা নিজেই বানান, নিজে বানিয়েছেন? হ্যাঁ। আজকে যদি মালতী মুর্মু একটা জায়গায় পৌঁছায় এবং তার এই যে বাড়ির দরজাটাও ভাঙা, ওর শ্বশুর যে ক্র্যাচ নিয়ে আছে হ্যান্ডিক্যাপ, ওই ক্র্যাচগুলো মানে প্লাস্টিক দিয়ে বাঁশ দিয়ে তৈরি করেছে। আজকে যদি উনি একটু উন্নত হয়, ওনার ফ্যামিলিকে উনি যদি একটু ভালো রাখে, তাহলে আমাদের অসুবিধা কোথায়? আচ্ছা তোমরা কে কি হতে চাও? তুমি কি হতে চাও? হ্যাঁ, কি হতে চাও? আর্মি? তোমাকে দেখে একটু আর্মি মনে হচ্ছে, উনি আর্মি হতে চায়। আর কে কি হতে চাও? তুমি পুলিশ হতে চাও? বা তুমি পুলিশ, তুমি ডাক্তার হতে চাও? তাহলে এখান থেকে কেউ পুলিশ হবে, কেউ ডাক্তার হবে, কিন্তু আমরা কেউ মানুষ হতে পারবো না। তোমরা খুশি? খুশি তো? পড়াশোনা করবে, মানুষের মতো মানুষ হবে, ডাক্তার হবে। কে বললে ডাক্তার হবে? তুমি ডাক্তার হবে, কে পুলিশ হবে, কে আর্মি হবে, আর কে কি হতে চাও? ওরে বাবা রেখো দেখি। আচ্ছা মানে একজন আদিবাসী সম্প্রদায়ের ছোট্ট সন্তান, তার স্বপ্ন হচ্ছে নার্স হবে, তার আমরা বিরোধিতা করছি। তুমি নার্স হবে, ভালো করে পড়াশোনা করতে হবে। কোথা থেকে আসছেন আপনারা? কলকাতা থেকে আসছেন। আচ্ছা ওই স্কুলের ব্যাপার নিয়ে এসছেন। আচ্ছা ঠিক আছে, আপনাদেরকে এই রাস্তাটা একটু দেখিয়ে দেন না? আমরা রাস্তাটা চিনি, এসেছেন না একবার? আমরা কালকে ঘুরে গেছি। থ্যাংক ইউ, ঠিক আছে।
এই যে এত গাড়ি, এত মানুষ, যে গ্রামটাকে এক সময় মানুষ চিনত না, সেই গ্রামটাকে মালতী মুর্মুর মাধ্যমে মানুষ চিনতে পারছে, এখানে ভালো ভালো মানুষরা আসছে। সেক্ষেত্রে আমাদের অসুবিধা কোথায়? যদি গ্রামটা একটু উন্নতি হয়, গ্রামে যদি ভালো ভালো মানুষ আসে, আমাদের অসুবিধাটা কোথায়? এই উপরে যে স্কুলটা চলে, ওই উপরে যে স্কুলটা চলে, স্কুলটায় কে পড়ায়? মালতী মুর্মু। আপনারা কোথা থেকে এসেছেন? আমরা এসছি পুষ্টিকরণ নৈবেদ্য সংস্থা থেকে। আচ্ছা, আপনাদের এনজিও? আমরা একটা এনজিও। আচ্ছা, এইরকমই মানে ওনারা যে প্রথমে যে এনজিওটা এসেছিল, ওনারাও কিন্তু এনাদের মতোই এসেছিল। স্যার, আপনারাও এখানে এসেছেন? হ্যাঁ, আমরা এসেছি, আমরা এমনি মাঝে মাঝে ঘুরতে আসি এখানে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি পুরুলিয়াতে। পুরুলিয়াতে। আপনার? বহরমপুর। বহরমপুরে। আচ্ছা, কি বন্ধু আপনারা? বন্ধু। আপনারা কিছু নিয়ে এসেছিলেন এনাদের জন্য? একটু খাতা কলম, বেশি কিছু না, সামান্য। আচ্ছা, আপনারা এটা শুনেছেন যে এই স্কুলটা নিয়ে বিরোধিতা করছে কিছু মানুষ? হ্যাঁ, শুনছি, অনেক বিতর্ক হচ্ছে, তবে আমার তো, আপনি শোনার পরে এখানে এসেছেন? আমি আগেও এসেছি এখানে, আমি মোটামুটি জানি, গ্রামটা জানি, আশেপাশের এলাকা জানি। আমরা ধরুন আপনাদেরকে টাকা দিয়ে দিলাম, জিনিসপত্র দিয়ে দিলাম, কিন্তু প্রত্যেক দিন সকালবেলা ওটা ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে 3 ঘন্টা সময় দিলাম, এটা আপনারা করে দেখান। কিচ্ছু করতে হবে না, আমি সব কিছু দিচ্ছি, আপনারা করে দেখান এটা। এনজিওগুলো সকালবেলাগুলো যারা আজকে বিরোধিতা করছে, সবাই নয়, সব এনজিওকে আমি এখানে অপমান করতে চাই না। একটা এনজিও যারা এনাদের কাছ থেকে কিছু মুনাফা অর্জন করার চেষ্টা করতেন, যাই দিতেন যেন ছবি পোস্ট করতে, এবং তারা সেখানে কী করবে আমি জানি না। তো তাদের সব থেকে বেশি কষ্ট লাগছে। আমি জানি না কেন মালতী মুর্মু আজকে আদিবাসী সম্প্রদায়ের বলে কি এনাকে এইভাবে তুচ্ছ করা হচ্ছে, আমি জানি না এটা, আমি জানি না কেন এনাকে নিয়ে এত বিরোধিতা হচ্ছে। আলটিমেট এই মালতী মুর্মু, এই ম্যাডাম সরকারি স্কুলকেও সাহায্য করছে কিভাবে, সেটা তার কাছ থেকে শুনবো। ওনার বক্তব্য যে সরকারি স্কুলে বাচ্চা কম ছিল, মানে ছাত্র কম ছিল, স্কুল ছোট হয়ে গেছিলো। তো আমাদের এখানে আমি পড়াশোনা করিয়ে বুঝিয়েছি যে সে যেন সরকারি স্কুলে যায়, তারপরে এখন সেখানকার স্কুলের সংখ্যাও বেড়েছে। বলেন ম্যাডাম। আগে সরকারি স্কুলে বাচ্চার সংখ্যা কম ছিল, বাচ্চারা যেত না। আমি এখানে সকাল 6টা থেকে 9টা পর্যন্ত পড়াই, তারপরে বাচ্চাদেরকে বলি ওখানেও পড়তে হবে। ওখানে এখন বাচ্চার সংখ্যা কতটা? এখন 35টা। 35টা। আগে কতগুলো ছিল? আগে 30টা ছিল। 5 জন বেড়েছে। হ্যাঁ। তো তোমরা যারা এই মানুষটাকে, এই দেবীকে, আমি এনাকে আরেকবার প্রণাম করবো। উনি আমার থেকে বয়সে ছোট, কিন্তু ওনাকে প্রণাম করতে বাধ্য হচ্ছি, কারণ তার যে প্রতিভা, সে যে কাজটা করে, আমি কখনো সেই জায়গায় যেতে পারবো না। ভিডিওটা শেয়ারের মাধ্যমে তোমরা এই মালতী মুর্মু, এই ম্যাডামের একটু পাশে থেকো। गादी को आई होप तीन नोआ वीडियो आपे अडी बेस्ट पे इको का अडी नॉलेजेबल पे इको का जदी नोआ वीडियो बेस्ट पे इको से मौज पे इको ताले इना चैनल जरूर सब्सक्राइब करे को करते और नोटिफिकेशन बेल आइकन हो प्रेस आलो पे हिडी तो ना चाहे सोचा है को फेसबुक पेज कोन पे जेले का उनको नोआ इना पेज फॉलो दो आलो पे हिडी तो ना सनम को गेन खान मुचे रे जोहर मेन के तीन वीडियो तो मुचे तो ना सनम को मस्त ना पे तो तेन ना सनम को आर्मी दाओ